হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে জামাই ষষ্ঠী দিন। সকাল সকাল রেডি হয়ে আমি বাবুকে নিয়ে আর কি চললাম নিজের মামা বাড়ি যাব না, কারণ কি মামা বাড়িটা একটু ফাঁকা ফাঁকা, কেউই নেই সেরকম। আর মামা বাড়িতে মাসিরা সবাই আসবে, এই কারণে সবার সাথে দেখা হবে। তো এই অনুষ্ঠান হলেই আর কি সবার সাথে দেখা হয়, একসাথে হয় সবাই, এই কারণেই আর কি। আর এদিক থেকে বুনুও চলে এসছে বাড়ি থেকে। মা শুধু আসেনি, কারণ কি মায়ের শরীরটা একটু খারাপও আছে, এই কারণে মা আসেনি। আমি, বুনু আর বাকি ওইদিকে মাসিরা সবাই চলে এসেছে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তো এই কারণে আর কি আমি চলে এসেছি। তবে অয়নকে ছাড়াই চলে এসেছি জামাই ষষ্ঠী করতে, কারণ কি অয়নের তো একটু ডিউটি আছে। তবে ও বলেছে যখনই ও সময় পাবে তখন আর কি চলে আসবে ও। আর কতটা দেরি হবে সেটা বলতে পারছে না। তো এখন দেখো বাস থেকে নেমে মামা আর মেসোর নিতে চলে এসছে আমাদেরকে। তো এখন সোজা এখান থেকে চলে যাব মন্দিরে, কারণ কি একটা পুরো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আমার আসতে। তো এই কারণে আর কি আগে মন্দিরে একটু প্রণাম করে নেবো, তারপর যাব মামা বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাসি মাম্মিরা সবাই মিলে ওয়েট করছে আমার জন্য। সবারই পুজো হয়ে গেছে, তো সবাই ফটো তোলাও কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি আসিনি বলে এখনও কেউ, মানে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্যই। তো একটু ফটো তুলবো, রিলস এখানে বানাবো সবাই মিলে, তারপর আর কি যাবো বাড়ি। আর অয়ন বলেছে সময় পেলে ও অবশ্যই আসবে, তবে কটা বাজবে সেইটাও আর কি বলতে পারছে না। তো চলো প্রণাম করি, তারপরে একটু মাতলি করবো, তারপরে এই দিক থেকে চলে যাবো আর কি। যেহেতু সবার সাথে অনেক দিন পর দেখা, মানে সবাই তো নিজের নিজের কাজে ডিউটিতে ব্যস্ত হয়, এই অনুষ্ঠান কিছু হলেই আর কি দেখা সাক্ষাৎ হয়। তো এই কারণে আর কি যখনই দেখা হয় তখনই আমরা খুব হুল্লোড় মজা করি। তো এই কারণে অনেক দিন পর দেখা, তো সবার সাথে বেশ আনন্দ করছি সবাই মিলে। রান্না করে মা জানে নতুন ক্যামেরা এমনি করে যতটা যোগ ওটা হলো অতটাই থাকবে। থাকবো মারবো না, এগুলো তো মারো না, মারতে ধরুন না, আমাকে করবে ভালো থাক, তুই আমাকে কর এগুলো কি বৌদি, এগুলো কি ফটো আমাদের ফটোর জন্য নেন না, ভালো মতই করলাম ফটো। আমার হাতে আর কি জামাই আসে নাই, আসে নাই। তো এই যে ছোট দিদুনের কাছে চলে এসেছি এখন বাটা নিতে। তো আগে এই পুজোটা আমার দিদুন করতো, যেহেতু দিদুন ওদের জায়ের মধ্যে সব থেকে বড়ো ছিল, তো এই কারণে দিদুনই পুজোটা করতো। তারপরে দিদুনের তো বয়স হয়ে গেছিলো, আর পুজোটা করতে পারছিল না, তখন ছোট দিদুন এই পুজোটা আর কি নিয়ে নেয়। তারপরে ছোট দিদুনই পুজোটা কন্টিনিউ করে। তবে এখন দিদুন দাদু কেউই নেই, দুজনাই মারা গেছে। তো সত্যি কথা বলতে এই এতগুলো যে দিদুন দাদু আছে, তো দিদুনরা এতটাই ভালোবাসে, এখনও গেলে আদর যত্ন ভালোবাসা দিয়ে এইরকম করেই ভালোবাসে যে দিদুন মানে যে নেই সেটা আর কি মানে বোঝা যায় না। তো এতটাই করে ওরা। তো এই কারণে আর কি যাওয়া, নাহলে সত্যি কথা বলতে দিদুন নেই, কেউ নেই, এখন যেতে অতটা ভালো লাগে না, খুব মন খারাপ হয় ওদের জন্য। তবে এই দিদুন দিকে দেখে মানে ওরা এইভাবে মানে ভালোবাসে, বারে বারে ডাকে যে কিছু বলার মতন মানে শব্দ পাচ্ছি না আমি। তো এখনও মানে বোঝাই যায় না যে দিদুন নেই, বা ওখানে গেলে কে ভালোবাসবে, কে আদর করবে, কে ওরকম বলবে। তবে হ্যাঁ, ওরা এখনও গেলে অস্থির হয়ে যায় আমাদের জন্য, কি খাবে, কি করবে, কি বসবে, তো এতটাই ভালোবাসা পায়। জামাই পাঠাইছে, আমার কোনো দোষ নেই।
ले এদিকে তাকাও তোমার আগে চরণ দুটি দাও এই দিয়া সারা তাকাইছে বেটা বেটা নিয়ে জলদি আয় দিদি ভাইও আমার বেটা নিয়ে জলদি আয় চিন্তা নাই, তুমি সবসময় সুন্দরই লাগো, সবসময় সুন্দরই লাগো, চিন্তা নাই, কিছু করার দরকার নাই। আমাদের কম বয়স্ক দিদা তবে সত্যি কথা বলতে মামা ঘরে এই এক মজা। আমাদের মামা ঘরে এক উঠানে 5টা বাড়ি, তো এই কারণে আর কি মানে এই বাড়ি ওই বাড়ি করতে করতেই আমাদের মানে সময়টা কেটে যেত আগেও, আর বিয়ের পরও তাই হয়। যে বাড়িতে ঢুকবো সেইখানেই আর কি বসবো, ভালো মন্দ খাবো, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, তো কখন যে সময় কেটে যায় এভাবে কিছু বোঝাই যায় না। তো সত্যি মানে সবার মামা বাড়ি একটা মজার জায়গা হয়, তবে আমি তো বলবো সত্যি কথা বলতে মানে আমার মামা বাড়িটা ভীষণ মজার জায়গা, মানে খুবই খুবই মানে এত মজা লাগে যে কেউ বোর হবে না এখানে এই বাড়ি আর ওই বাড়ি করতে। আর এই যে এখানে 3 জন খেতে বসে গেছে, এটা হচ্ছে ছোট মাসির ছেলেটা, আর ওইদিকে আমার মামার মেয়ে হচ্ছে, আর এই যে মাঝখানে আমার কন্যাশ্রী ওরা 3 জনকে আগেই খেতে বসে। আর এই যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 3টে বাজে, তো মাসিমণিকে বললাম যে তোরাও খেয়ে নে, তো ওরাও এখন বুনু মাসিমণি আর মেসো খেতে বসে গেছে, আর আমি ছোট মাসি ছোট মামা এরা এখনও বাকি আছি। তো অয়ন বললো যে হ্যাঁ একটু পরেই আমি বার হব, তো এই কারণে আর কি ছোট মামা বলছে যে মানে অয়ন এলেই খাবে, তো এই কারণে আমরাও আর কি ওয়েট করছি। তো এই যে অয়ন চলে এসছে, এখন প্রায় 4:30 এখন বাজে, আর আমরা তো প্রসাদ খেয়ে জল মিষ্টি খেয়ে ইধার উধার থেকে এত পেট ভরে গেছিলো, তার জন্য আমরা খাইনি, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো এখন এই যে অয়ন বাটা নিচ্ছে, আর বাটা নেওয়ার পরেই আর কি আমরা খেতে বসে যাব। তবে ছোটো মেশাকে খুব মিস করছি, ছোটো মেশা আসতে পারিনি কারণ কি ছোটো মেশা ছুটি পাইনি, তো কিছুদিন 2 দিন আগেই মাসিকে রাখতে এসেছিলো, তখনই ছোটো মেশা আর কি 2 দিনের জন্য ছিল, তাই আর কি জামাই ষষ্ঠীতে আসতে পারিনি। তবে ছোটো মেশাকে ভীষণভাবে মিস করছি, আজকে মেসো থাকলে একদম পুরো কমপ্লিট হয়ে যেত, পুরো ফ্যামিলিটা সবাই এসছে, মেসো আসেনি, তো এই কারণে আর কি খারাপ লাগছে। তবে ডিউটির আগে তো কিছু না, এই কারণে কিছু বলার নেই। লিখিস রে নিজের থেকে। তার মধ্যে ছোট দিদুন আবার এত রকমের আইটেম রান্না করেছে কিছু বলার মতন না জামাই ষষ্ঠীর জন্য। এদিকে ষাটের ঝামেলা আছে, পুজো পাশা, তার মধ্যে আবার এত এত রান্না করেছে। তো অয়ন আমরা সবাই দেখে ভাবছি যে কিভাবে খাবো, ওইদিকে মেসো দেখে পরে চিন্তা করছিল, মেসো সেরকম খেতে পারেনি, মানে এতগুলোই রান্না, চিকেন মাছ মানে নানা রকমের পদ রান্না করেছে। যদিও জামাই ষষ্ঠী তবুও তো এত খাওয়া যায়। ভিডিও বানাইলো না আর বলবো না, বলেছিলাম না যে এত আইটেম হয়ে গেছে যে এ ওকে দিচ্ছে আর ও ওকে দিচ্ছে, কে কার পাতে মানে সবাই সবার খাবারগুলো কে কাকে দিতে পারে এটাই শুধু ভাবছে সবাই। এই মানে যার যেটা যে খেতে পারছে না কেউ কাউকে দিচ্ছে। এই যে অয়ন আমাকে মাছ দিল, আমি আমাকে বলছি তুই ভাত নিয়ে নে, তো এই করছি বসে। এইটাই আমাদের মাতমি জায়গা ছিল, মানে আইবড় তো আমরা এইভাবে একসাথে মানুষ হয়েছি, বড় হয়েছি, তো এত মজা করতাম যে কিছু বলার মতন না।
লাইটটা তো জ্বালা। আমি লাইট জ্বালা। আরে জ্বালা রে, আমার ভিডিওটা চলছে, লাইটটা একটু জ্বালা, একটু মুখগুলো আসো। ওই মাইরের লাইট জ্বালাই লেগে জ্বালাই। ওইটাই তো বলছি জ্বালাতে। ভালো আছে তো। তো এখন খাওয়া দাওয়া করে অনেক গল্প গুজব করেছি, একটুও শুইনি। আর এখন রেডি টেডি হয়ে চললাম মাইথান। তবে রেডি কিছু হয়নি, শুধু জামাটা চেঞ্জ করে চুলটা একটু ছাড়িয়েছি, বাস বেরিয়ে পড়েছি। কারণ কারোরই এই গরমে আর এনার্জি হচ্ছে না, আর তারপরে সকাল থেকে যা ধকল গেছে এই কারণেই আর কি। তো চলো একটু মাইথানে বসবো, একটু মাতুনি করব। মানে এখানে সবাই মিলে এলে মাইথানটা আমাদের কম্পালসারি। আর তার মধ্যে মামুনি স্ন্যাক্সে চিকেন চাও এগুলো তো একদম আছেই। আর এই যে এখানে বাচ্চারা ডান্স শুরু করে দিয়েছে, ওদের তো মানে ওদের বেশি ফুর্তি। আর এই যে অয়ন আর মিন্টু মামা মিলে মামুনি স্ন্যাক্স থেকে আমাদের পার্সেল চলে এসছে স্পেশাল চিকেন চাও। আর ছোট মাসি চিকেন তো খায় না, তাই ওর জন্য এগ চাও। তো চলো আমরা একটু বসি, একটু হাওয়া খাই, ফুর্তি করি। আফটার লং টাইম এখানে এসেছি, বসে আছি। বুঝতে তো পারছি আমি তো মামা জানে এলে ঘর ইয়ার খুব জোর। এই তো লেখাই আছে বাবা। এটা রোল একটা আছে কার? ওই ফোনটা গেল কোথায়? আমি নিজে ধরে না এদিকে ছাওয়া দেখাবে কেন? এটা কি? এটাতে কি আছে? এরিয়া সাবধানে আগে দেখিলে তুই টোস্টটা যা। এই রে তোর চামচ এনেছিস? খাবো কিসে? চামচ তো এনেছো আমি। এই চামচ এনেছিস? না যাইবো ফোন এসেছে। এনেছে হাসি দেখে তো বুঝাইছে। না রে আনে নাই, ও আনে নাই মানে তখনই ও হাসে না আনি নাই। চাচা চামচ তো কোথায় থাকবে? এখানেই থাকতে পারে। চামচ আনো নাই গো, চাউমিন নিয়েছো তোমার চামচটা তো আনবি। আর হাত আর জলও নয়। ওই যে নামবি। আর এই যে এখানে আমাদের আবার মানে ফিকশন লেগে গেছে, ঝামেলা। ওরা চাউমিন এনেছে কিন্তু চাউমিনের সাথে চামচ আনেনি, তাতে আমার মাথা একদম গরম হয়ে গেছে। হাত দুবার জলও নেই, কিছুই নেই। এইটাই আমরা ভাবছি যে ওরা কি করেছে। হ্যাঁ, আবার ওরা আমি তো আমার মেয়ে তো হাতেই খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও তাই করেছিলাম। ওরা যা করতে চামচ আবার আনতে গেছিলো, যা করতে ওরা চামচ নিয়ে এসছে তা করতে আমাদের অলরেডি এক প্যাকেট চাউমিন খাওয়া শেষ। কেন কি এতটাই আমাদের খিদে পেয়েছিল, বা এতদিন পর মামুনি স্ন্যাক্সের চাউটা খাবো বলে আমাদের আর তস হয়েছিল না। এবার ওরা জল চামচ পরে করে আবার এনেছে, কিন্তু সেইটার জলটা কাজে লেগেছে, চামচটা আর আমাদের কাজে লাগেনি। তো এরকম করেই আমাদের সময়টা আর কি পার হয়ে গেল। তো এবার অনেকটাই রাত হয়েছে, এবার চলো বাড়ি যাওয়ার পালা। তো বাইকে মামা আর অয়ন এসেছিলো, তো এখন আমি যাওয়ার সময় মামাকে বললাম তুই গাড়িতে চলে যা, আমি অয়নের সাথে বাইকে চলে যাচ্ছি। তো চলো, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে তোমার সাথে অন্য একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।